উইথ হোয়াট কি দিয়ে যত কোশ্চেন আছে এখন সেই কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা লেসনটা পড়বেন। যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না পড়েন তাহলে আপনারা কিন্তু বিস্তারিত বুঝবেন না এবং এটা কাজে লাগবে না, আপনাদের ফ্রুটফুল হবে না। যদি এই দুই একটা কোশ্চেন দেখে আপনারা এনাফ হয়ে যান যে এগুলি তো পারি, এগুলি ইয়ে করি, জানি, তো পারলে তো ইংলিশে কথা বলতে পারতেন, ঠিক না? ইংলিশে তো কথা বলতে পারতেছেন না। তো ইংলিশে যেহেতু কথা বলতে পারতেছেন না সেহেতু হ্যাঁ, ইংলিশ জানলে ইংলিশে কথা বলা যায় না। ইংলিশের টপ টু বটম অর্থাৎ একটা এখানে আমি উইথ ওয়ার্ড দিয়ে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমি দিয়েছি। এখন এই কোশ্চেনগুলি যদি আপনি না পড়েন, এখানে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, ফিউচার, কন্টিনিউয়াস, ক্যান, কুড, শুড, হ্যাঁ, অল এভরিথিং এখানে দেওয়া আছে। এখন যদি আপনি টপ টু বটম না পড়েন তাহলে তো এগুলি কিছুই জানবেন না। অর্থাৎ প্রথম দুই একটা জানবেন, উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও, উইথ হোয়াট ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কি দিয়ে লাঞ্চ করেছিলে। এই দুই একটা জানলে তো হবে না। আর এই জানার সাথে সাথে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে, বলার এবিলিটি থাকতে হবে। এতদিন তো অনেক শিখছেন না, অনেক শিখে যখন আপনি কথা বলতে পারেন না তাহলে সেই শিক্ষাটা ব্যর্থ ছিল। আর এখন যদি আমার লেসনটা আমার কথা মতো যদি আপনার অ্যাডভাইস অনুসারে যদি আপনারা শিখেন আর যদি কথা বলতে পারেন তাহলে আমি সাকসেস। তাহলে আমার সাকসেসটা আপনারা দেখেন, আমি সাকসেস হলেই আপনারা সাকসেস। তো এখন আপনারা যদি সাকসেস হতে চান তাহলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা এগুলি প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি দেখাবো। সেকেন্ড হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বেল বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন। আমি যতটা ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওর আপলোড আপনারা পাবেন, মেসেজ পাবেন। আর আপনাদের ফ্রেন্ডস থাকলে তাদেরকে আপনারা ইনভাইট করেন যে ভালোভাবে ইংলিশে কথা বলতে হলে এই চ্যানেলটাতে কে ফলো করো। নাম্বার টু হচ্ছে আপনারা কেন ইংলিশে কথা বলতে পারেন না, তার মেইন কারণ হচ্ছে ফ্লুয়েন্সির অভাব। আর আপনি ইংলিশ জানলেই কিন্তু ফ্লুয়েন্সি হইয়া যায় না। ইংলিশ জানলে আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনার মুখের মধ্যে অনেক জড়তা। এই মুখের জড়তাকে আপনার কি করতে হবে? দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে আমি একটু পরেই জানাচ্ছি। আর আপনারা বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না। অনেকে 3000 5000 ভোকাবুলারি দেয়, 2000 1000 ভোকাবুলারি দেয়। এত ভোকাবুলারি মুখস্থ করে আপনি কোথায় ব্যবহার করবেন? সারাদিন আপনি কথা বললে 100 ভোকাবুলারি, সারাদিন যদি আপনি কথা বলেন 100 ভোকাবুলারিও ব্যবহার হয় না। তো 100 ভোকাবুলারি যদি ব্যবহার না হয় তাহলে আপনি 1000 ভোকাবুলারি দিয়ে কি করবেন? এগুলি মাসেও একবার ব্যবহার হয় না, বছরেও একবার ব্যবহার হয় না। তাহলে এগুলি না পড়াই ভালো। আমার মানে ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে যত ভোকাবুলারি দেওয়া আছে এই ভোকাবুলারি গুলি যদি আপনারা শিখেন, কারণ এটি ইম্পর্টেন্ট, দৈনন্দিন আমরা যেই কথাগুলি বলি সেই কথার উপরে ডিপেন্ড করে আমি এই ভোকাবুলারি এবং সেন্টেন্স মেকিং, কোশ্চেন মেকিং তৈরি করেছি। এগুলি পড়লে আপনার এনাফ হয়ে যাবে, আপনাকে এক্সট্রা আর ভোকাবুলারি মুখস্থ করার দরকার নাই, হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করার দরকার নাই। আপনি যদি 2 থেকে 300 অর্থাৎ সর্বোচ্চ 300 ভোকাবুলারি জানেন, আপনি সারা বৎসর সারা জনম আপনি ইংরেজিতে লিখতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। তবে কন্ডিশন হচ্ছে যে আপনাকে ফ্লুয়েন্সি থাকতে হবে। আপনারা কোনো সেন্টেন্স মুখস্থ করবেন না। বিভিন্ন চ্যানেলের মধ্যে সেন্টেন্স দেখা যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের সেন্টেন্স 500 600 সেন্টেন্স দিয়ে রাখে। এগুলি পড়লে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এখন থেকে ইংলিশে কথা বলতে পারবেন। এগুলি কখনো করবেন না। মুখস্থ করে সেন্টেন্স মুখস্থ করে আপনি কোথায় ইংলিশে কথা বলবেন? হ্যাঁ, এখন তো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আর আমি যে অ্যাডভাইসগুলি দিচ্ছি একটু আগে, মানে অ্যাডভাইস এই জন্য দিচ্ছি, আপনারা তো এতদিন বহু পড়া পড়েছেন, কিন্তু পড়ে কি আপনারা শিখছেন কিন্তু কথা বলতে তো পারেন না। আমি মনে করি যে কম আর বেশি আপনারা শিখছেন, কিন্তু শিখলে কি সেটা কথা বলতে পারতেছেন? পারতেছেন না। তার কারণ হচ্ছে হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে কিছু অ্যাডভাইস দিতেছি সেই অ্যাডভাইসটা শুনে যদি আপনারা ইন্সপায়ার্ড হন, আপনারা আমার কথা অনুসারে আপনারা স্টাডি করেন এবং ফলো করেন আমাকে,
তাহলে আপনাদের যে উপকারটা হবে, এই জন্যই আমার কথা বলাটা। অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে, যারা একটু বেশি বোঝেন, হ্যাঁ, যারা মানে খুব চালাক, তাদের কাছে মনে হইতে পারে দূর এত কথা বলে কেন, এত কথা না বললে পড়াতে না যাবে। আপনি এত পড়া পড়ে কি করবেন? আগে নিজে প্রস্তুত হন মানসিকভাবে। যখন আপনি প্রস্তুত হবেন, মনে করবেন যে আপনার 50% আপনি মানে অ্যাডভান্স হয়ে গেছেন। আর মানসিকভাবে যদি প্রস্তুতি না নেন, আপনি সারা জীবনও যদি ইংলিশ শিখেন, ইংলিশে কথা বলতে পারবেন না। এই জন্যই আমি আপনাদের সাথে একটু কথা বলি, এবং এই কথা বলে শেয়ার করার কারণই হচ্ছে আপনাদের জন্যই শেয়ার করা। তো এই কথাগুলি। আর ফ্লুয়েন্সি তৈরি করার কথা যেটা আমি বলছিলাম, কিভাবে ফ্লুয়েন্সি তৈরি করবেন। আপনার প্রত্যেকটা লেসন ইংলিশ টু বেঙ্গলি সবসময় পড়বেন, কখনো বেঙ্গলি টু ইংলিশ। অনেক চ্যানেলের নামে আছে যে বেঙ্গলি টু ইংলিশ, হ্যাঁ, কখনো সেগুলি পড়ে আপনি ফ্লুয়েন্সি আনতে পারবেন না। আপনাকে পড়তে হবে ইংলিশ টু বেঙ্গলি। আপনার ব্রেনটা কিন্তু এখন বেঙ্গলিতে হ্যাঁ, মানে ডাউনলোড করা। এটাকে এখন কি করতে হবে? ইংলিশে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। এখন ইংলিশে ডাউনলোড ইনস্টল করলে আপনার বাংলাও থাকবে, ইংলিশও থাকবে। এমন না যে ইংলিশ বাংলাটা মুছে যাবে। বাংলা মুছে যাবে যদি আপনি ফরেন কান্ট্রিতে, ইংলিশ কান্ট্রিতে চলে যান, তাহলে সেটা মুছে যাবে 10-20 বছর পরে। হ্যাঁ, তারপরে এখন আপনাকে কি করতে হবে? ইংলিশ টু বেঙ্গলি, কারণ আপনার বাংলাতে সমস্ত চিন্তা, ধ্যান, ধারণা সবকিছু বেঙ্গলিতে। এই জন্য ইংলিশ টু বেঙ্গলি যখন পড়বেন, আপনার ব্রেইনে যেই জায়গায় বাংলা সেফ আছে, সেই জায়গায় ইংলিশও সেফ হবে। আপনার যখন কথা বলার দরকার, ব্রেইন হ্যাঁ এটাকে ট্রান্সলেট করবে, আপনি নিজে ট্রান্সলেট করতে পারবেন না। ব্রেইনে যে কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল এটাকে ট্রান্সলেট করে দিবে, যদি আপনি সেটা সেইখানে সেভ করেন, ব্রেইনে যদি সেটা সেভ করেন। আর ব্রেইনে সেভ না করলে তো আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, আর আপনার সাথে সাথে ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। যেমন উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? এইভাবে যদি 10 বার পড়েন, আপনার মুখের জড়তা অনেক কমে যাবে। হ্যাঁ, আপনি যদি এই ইয়াটা পড়েন, এই লেসনটা, এই ভিডিওটা পড়েন, তাহলে আপনার দেখা গেছে যে 10% আপনার মানে সাইনেস কমে গেছে, 10% আপনি ফ্লুয়েন্সি ডেভেলপ করছেন। আপনি যদি এরকম 10টা ভিডিও পড়েন, তাহলে আপনার দেখা গেছে যে 100% আপনার ফ্লুয়েন্সি চলে আসছে। তবে আঙ্গুলে গণে 10 বার করে পড়বেন, তাহলে ফ্লুয়েন্সিটা পাবেন। আর যদি শুধু বুঝে বুঝে পড়েন, তাহলে আপনি কখনো মানে ফ্লুয়েন্টলি কথাও বলতে পারবেন, কথাই বলতে পারবেন না, ফ্লুয়েন্টলি তাক দূরের কথা। বাট এমনি বুঝবেন, কথা বলতে পারবেন না। তো ওকে, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, যে আপনারা কিভাবে পড়বেন সেটা হচ্ছে, যেমন উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কি দিয়ে লাঞ্চ করেছিলে? উইথ হোয়াট ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কি দিয়ে লাঞ্চ করেছিলে? উইথ হোয়াট ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কি দিয়ে লাঞ্চ করেছিলে? এইভাবে আপনারা 10 বার করে এটাকে পড়বেন। তবে আমি এখন 10 বার করে পড়তেছি না, আমি একবার করে পড়তেছি। যেখানে আপনাদের একটু কমপ্লেক্স থাকে, সেখানে আমি একটু দেখাই দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে উইথ হোয়াট হ্যাভ ইউ বট, তুমি কি দিয়ে কিনেছো? হ্যাঁ, উইথ হোয়াট উইল ইউ ব্রিং, তুমি কি দিয়ে আনবে? উইথ হোয়াট আর ইউ টেকিং ব্রেকফাস্ট, তুমি কি দিয়ে নাস্তা করতেছো? উইথ হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দিয়ে দেখতে পারো? উইথ হোয়াট উইল ইউ হ্যাভ ডিনার, তুমি কি দিয়ে ডিনার করবে? এখন এই যে হ্যাভ ডিনার আমি দিলাম, টেক অর্থ খাওয়া, হ্যাভ অর্থ খাওয়া, আবার ইট অর্থ খাওয়া। এখন হ্যাভটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়েছে। হ্যাঁ, মানে হ্যাভ ডিনার, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ টি। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় হ্যাভ বসাইতে পারেন। এই জায়গায় আমি হ্যাভটা দিয়েছি, হ্যাঁ, যাতে আপনারা কেউ বললে এবং লেখা দেখলে আপনারা বুঝতে পারেন। উইথ হোয়াট ডু ইউ চেঞ্জ, তুমি কি দিয়ে পাল্টাবে? উইথ হোয়াট ডিড ইউ টেক এক্সারসাইজ, তুমি কি দিয়ে ব্যায়াম করেছিলে? উইথ হোয়াট ডু ইউ টেক টি, তুমি কি দিয়ে চা খাও? উইথ হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি দিয়ে লিখেছো? উইথ হোয়াট হ্যাভ ইউ ওয়াশড, তুমি কি দিয়ে ধুয়েছো বা ধুতো করেছো? উইথ হোয়াট
হ্যাভ ইউ কাভার্ড তুমি কি দিয়ে ডেকেছো, মানে কোনো জিনিস যদি ডেকে রাখা হয় এটা বলা হয় যে তুমি কি দিয়ে ডেকেছো। হ্যাঁ, উইথ হোয়াট ডিড ইউ রিপে রিপে ডেট। ডেট মানে কি ঋণ। হ্যাঁ, আপনারা হয়তো এখানে আমার ইয়াগুলি 50% ফলো করেন। হ্যাঁ, আর 50% কিন্তু নতুন নতুন যারা আছে ওনারা ফলো করে, এই জন্য কিন্তু আমার বারবার একটা কথাই বলতে হয়, সবসময় প্রায় একই কথা বলতে হয় নতুনদের জন্য। হ্যাঁ, আপনারা যারা পুরান আছে সেটা আপনারা একটু ধৈর্য সহকারে বুঝে যাবেন। হ্যাঁ, এই ডেট মানে এই DEBT ডেট, এই যে ডেটটা আছে, হ্যাঁ, এই বি এর কোনো উচ্চারণ হবে না, ডেট মানে ঋণ। হ্যাঁ, উইথ হোয়াট ডিড ইউ রিপে মানে পরিশোধ করা বা দেওয়া। উইথ হোয়াট ডিড ইউ রিপে ডেট তুমি কি দিয়ে ঋণ দিয়েছিলে। উইথ হোয়াট আর ইউ ক্লিনিং তুমি কি দিয়ে পরিষ্কার করছো পাক করতেছো। উইথ হোয়াট হ্যাভ ইউ বিটেন তুমি কি দিয়ে পিটিয়েছো। বিটর তো পিটানো, বিটানোটা মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। উইথ হোয়াট হ্যাভ ইউ সলভ তুমি কি দিয়ে সমাধান করেছো। উইথ হোয়াট ডিড ইউ স্টার্ট বিজনেস তুমি কি দিয়ে ব্যবসা শুরু করেছিলে। উইথ হোয়াট হ্যাভ ইউ ব্লেন্ড তুমি কি দিয়ে মিশ্রিত করেছিলে, যে ব্লেন্ডার বলে না, ব্লেন্ডার মেশিন ব্লেন্ড করেছে। উইথ হোয়াট উইল ইউ কিল তুমি কি দিয়ে মারবে বা হত্যা করবে, কোনো জিনিস মেরে ফেলবে। উইথ হোয়াট উইল ইউ মেজার তুমি কি দিয়ে পরিমাপ করবে। উইথ হোয়াট কুড ইউ স্টিক তুমি কি দিয়ে লাগাতে পারবে। স্টিক মানে লাগানো, স্টিক থেকে স্টিকার আসছে, ওই যে স্টিকার লাগাই রাখে না, এই স্টিকার আসছে, এই জন্য স্টিক মানে লাগানো। উইথ হোয়াট শুড ইউ হ্যাভ ওয়াইপ হ্যাঁ, তুমি কি দিয়ে তোমার কি দিয়ে মোছা উচিত। ওয়াইপ মানে মোছা, WIPE ওয়াইফ, আর WIFE ওয়াইফ মানে স্ত্রী। উইথ হোয়াট উইল ইউ ইনভাইট তুমি কি দিয়ে দাওয়াত দিবে। উইথ হোয়াট শুড ইউ হ্যাভ ওয়ার্ক তোমার কি দিয়ে কাজ করা উচিত ছিল, মানে শুডের পাস্ট হচ্ছে এটা। উইথ হোয়াট উইল ইউ শো তুমি কি দিয়ে দেখাবে। উইথ হোয়াট ডু ইউ মেকিং ব্রিং তুমি কি দিয়ে হ্যাঁ আনাও। হ্যাঁ, কাউকে দিয়ে যদি আনায়, হ্যাঁ, তাহলে কি দিয়ে আনাও। এখানে আমরা আগে হিম দিতাম, হার দিতাম, দ্যাম দিতাম, এখন এটা অ্যাডজাস্ট হচ্ছে না। যেমন উইথ হোয়াট ডু ইউ মেক ব্রিং তুমি তাকে কি দিয়ে হ্যাঁ আনাও, এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য আমি হিমটা মানে অবজেক্টটা এখান থেকে বাদ দিয়ে দিছি। আর দুইটা ভার্ব যদি একসাথে বসে তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়, বা যে কোনো একটা ভার্বের সাথে হ্যাঁ আইএনজি যোগ হয়ে যায়। উইথ হোয়াট ডু ইউ মেক ব্রিং তুমি কি দিয়ে আনাও। উইথ হোয়াট ডিড ইউ মেক বাই তুমি কি দিয়ে কিনেছিলে। উইথ হোয়াট হ্যাভ ইউ উইথ হোয়াট হ্যাভ ইউ মেকিং ডো তুমি কি দিয়ে করে করিয়েছ। উইথ হোয়াট উইল ইউ মেকিং ব্রিং তুমি কি দিয়ে করাবে। উইথ হোয়াট উইল ইউ ফিড তুমি কি দিয়ে খাওয়াবে। উইথ হোয়াট ডু ইউ স্পেন্ড তুমি কি দিয়ে খরচ করো। এই লেসনগুলি আপনারা খুব দ্রুত প্রত্যেকটাকে 10 বার করে পড়ার পরে আপনারা রেজাল্টটা পান কিনা দেখবেন, তারপরে আপনারা কন্টিনিউ করবেন। এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। এটা আপনাদের জন্য, শুধু আমার জন্য না, আপনাদের জন্য এটা আমি বলতেছি। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।